নবী পাকের উম্মত উম্মতানেরা উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন যখন স্বামী স্ত্রী যখন মক্কা ছেড়ে মদিনায় আমার রাসূলুল্লাহ কাজের সওয়ার হয়ে গেল আমার রাসূলুল্লাহ কাছে চলে যাবে আমার রাসূলুল্লাহ কাছে চলে যাবে ওই সময় মক্কা শরীফে ওনার ফ্যামিলিরা তার ঘুরিয়ে দিলেন উম্মে সালমান দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমাদের ছেড়ে দিয়েছো আমি তোমার গর্ভধারিণী মা আমি তোর গর্ভধারিণী মা আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি এই উম্মে সালমান আমি তোর জন্মদাতা পিতা আমি তোর ছোটবেলা থেকে মানুষ করেছি আমাদের ছেড়ে তোরা চলে যাচ্ছিস কেন রে মা কেন রে তোরা আমাদের ছেড়ে চলে যাচ্ছিস ওই সময় উম্মে সালমা বলেছিল যেখানে আমার রাসূলুল্লাহ নাই যেখানে আমার রাসূলুল্লাহ নূরের বাদাম দেখতে পাবো না ওখানে আমি সালমা উম্মে সালমা আমার মন টেকে না এমন করে তারা সওয়ার হয়ে গেল এমন করে তারা মক্কা থেকে মদিনা থেকে সওয়ার হয়ে গেল শেষ পর্যায়ে উম্মে সালমান আত্মীয়রা উম্মে সালমান ফুটফুটে কুচি বাচ্চাটা এমন করে উম্মে সালমান হযরতে সালমান উটের উপরে সওয়ার হয়ে গেল হযরতে সালমান উটের সামনে বসে গেল উম্মে সালমান বিবি পেছনে বসে গেল বাচ্চাটাকে মাঝখানে নিয়ে নিল বাচ্চাটাকে যখন মাঝখানে নিয়েছে বাচ্চাটাকে নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হবে মদিনার উদ্দেশ্যে রওনা হবে ওই সময় উম্মে সালমার ফ্যামিলি ওদের কাছ থেকে টান মেরে ওই বাচ্চাটাকে নিয়ে নিয়েছে উম্মে সালমা জজ্জা করে কাঁদে এই আমার পরিবারেরা এই আমার আম্মা জানেরা এই আমার আব্বা জানেরা আমার কোজি ফুটফুটে 6 মাসের শিশুকে তোমরা নিও না 6 মাসের শিশুকে তোমরা নিও না কারণ আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওদের উদ্দেশ্য ছিল যদি বাচ্চাটাকে নেওয়া যায় ও উম্মে সালমা আর মদিনায় যেতে পারবে না উম্মে সালমা কাঁদতে লাগলেন ঝরঝর করে কাঁদতে লাগলেন ওয়া বাইনানা নবী পাকের উম্মত উম্মতানিনা উম্মে সালমা জজ্জা করে স্বামীকে সামনে রেখে কাঁদে ও আমার আব্বা জান আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও আব্বা জানেরা সন্তানকে ফিরিয়ে দেয় না ওই সময় উম্মে সালমান ওই সময় একটা কথা বলেছিল এই আমার প্রাণের স্বামী এই আমার কলিজার স্বামী এই আমার প্রাণের স্বামী আমি উম্মে সালমা যেতে পারলাম না কারণ আমার বাচ্চায় আমার স্তনে দুধ ছাড়া বাঁচবে না আমার বাচ্চায় আমার স্তনে দুধ ছাড়া বাঁচবে না আমার বাচ্চা আমাকে ছাড়া বসতে পারবে না এই আমার প্রাণের স্বামী আমি তোমার বিবি অনুমতি দিচ্ছি আমি তোমার বিবি অনুমতি দিচ্ছি যাও চলে যাও আমার রাসূলুল্লাহ আর মদিনা থেকে চলে যাও আমি উম্মে সালমা যেতে পারলাম না আল্লাহ যদি আয়াতে রাখে আল্লাহ যদি জিন্দা রাখে আল্লাহ যদি আয়াতে রাখে আমি উম্মে সালমা আবার আপনার সঙ্গে আবার আল্লাহ পাক মিলিত করবে জোরে বলুন এখন আমাদের সালমারা হবে এরা হবে বলে মনে হয় এই সালমারা স্বামীকে উঠতে বলে আর বসতে বলে এই সালমারা স্বামী দিয়ে সংসারের কাজ করায় আদেশ করে এই হাদিসে আমি যাব আমার মাথায় খেয়ালে আছে উম্মে সালমান যখন স্বামীকে অনুমতি দিয়ে দিলেন অনুমতি দেওয়ার পরে স্বামী আমার মদিনা শরীফে কাঁদতে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির বুক ভরা বেদনা প্রাণের বিবিকে ছেড়ে দিলেন রাসূলুল্লাহর জন্য এই দিনের জন্য প্রাণের বিবিকে ছাড়লেন স্পন্দন শিশুকে হৃদয়ের স্পন্দন কোচি বাচ্চাটাকে ছেড়ে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন কষ্টটা কি কম বলে মনে হয় আর তৎকালীন তো এইরকম ছিল না যে বিমানে উঠবে মদিনা থেকে মক্কায় এরকম কারবার ছিল না ওই উটের উপরে সওয়ার করবে মক্কার মরুভূমি বেড দিয়ে মদিনায় যাবে যখন সালমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে পৌঁছে গেছে
যাওয়ার পরে এরা এই এর গার্জেনেরা উম্মে সালমার গার্জেনেরা এরা ভাবছে এটা আর আরেক বিপদ, সেই তো আটকানো গেল না, কিন্তু উম্মে সালমাকে এখন নিয়ে করবেটা কি, কে ওর দায়িত্ব নেবে? দেই ওকে জেলে ভরে। ওরা নিয়ে উম্মে সালমা আর কচি শিশুটাকে নিয়ে জেলে ভরে দিল। 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, জেল থেকে আর ছাড়া পায় না। তথাপিও আমার রাসূলুল্লাহর কলেমাও ছাড়ে না, আমার রাসূলের প্রেমও ছাড়ে না, আমার রাসূলের কলেমাকে ছাড়ে না। লাস্ট পর্যন্ত ওয়াদ হয়ে গিয়ে বলে দে ছেড়ে দে, সালমাকে ছেড়ে দাও, ও যা খুশি তাই করুক। উম্মে সালমাকে ছেড়ে দেওয়া হলো। উম্মে সালমা ছেড়ে দেওয়ার পরে ওই মরুভূমি পথ ধরে 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 মদিনা শরীফে গিয়ে হাজির। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর কাছে যখন গিয়ে হাজির, রাসূলুল্লাহ ওই সালমানকে ডাকলেন, এই বাবা সালমান, দেখো কে এসেছে, দেখো কে এসেছে। যখন দুই স্বামী স্ত্রী দেখা হয়ে গেল, দুই স্বামী স্ত্রী বহুত বছর পরে দেখা, এই দেখাটা কি 1 মিনিটের দেখা বলে মনে হবে? দুইজন ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আহ আমার আল্লাহ পাক আবারও দুজনার মিলিত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। وما بيننا نبي باقي ثم دارنا ونبي باقي ديوانا والله باقي بندا بندنا উম্মে সালমা যখন মক্কা পৌঁছে গেল, উম্মে সালমা গিয়েছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গিয়েছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী যখন রাতে রাতে যাপন করতে যাবে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান দিয়ে দিয়েছে। জিহাদের আযান, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো চলে এসো মসজিদে নববী শরীফে, কে কোথায় আছো মসজিদে নববী শরীফে চলে এসো, জিহাদের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। উম্মে সালমান সেদিনে মক্কা থেকে মদিনা এসেছে। 5 বছর পরে হযরত সালমান তার বিবির মুখটা দেখা পেয়েছে। বিবির সাথে রাত্রি যাপন করবে না 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 না। হযরত বেলাল আযান দিয়ে দিয়েছে, হযরত বেলাল আযান দিয়ে দিয়েছে। হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক পড়েছে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বিবিকে ওই বিছানায় শুইয়ে রেখে বিবির কাছ থেকে অনুমতি নিয়ে, বিবির কাছ থেকে অনুমতি নিয়ে, ও আমার প্রাণের বিবি, আমাকে রাসূলুল্লাহ ডাক দিয়েছে, আমি তোমার হকটাকে আদায় করতে পারলাম না, আমি তোমার হকটাকে আদায় করতে পারলাম না। ও আমার বিবি, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি যে আদের ময়দানে চলে যাব। ওই সময় বিবি ওই স্বামীকে কেমন অনুমতি দেয় দেখো। ও আমার মা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার খালামারা শুনে রাখো, ওই যদি ইসলাম যদি নিজেকে জীবন যাপন করতে হয়, এই সালমান মতো জীবন যাপন করো। যদি নিজেকে জীবন চরিত্র বানাতে হয়, আম্মা ফাতেমার মতো বানাও। যদি নিজের চরিত্রটাকে সুসজ্জ বানাতে হয়, হযরত হালিমাতুস সাদিয়ার মতো বানাতে পারো, জান্নাতি 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 হয়ে যাবে। হযরত উম্মে সালমা ওই সময় স্বামীকে অনুমতি দিচ্ছে, এই আমার স্বামী, এই আমার স্বামী, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি জিহাদের ময়দানে চলে যান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ মুজাদ্দিদিয়া হিজবুল্লাহ কমিটি, নারায়ে তাকবীর। হযরত উম্মে সালমা অনুমতি দিয়ে দিলেন। কি অনুমতি দিলেন? আয় আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, আমি অনুমতি দিচ্ছি, আমি অনুমতি দিচ্ছেন, আপনি জিহাদের ময়দানে চলে যান। ওয়া মা বাইজানা জিহাদের আল্লাহ পাক ওই সময় যখন স্বামী বিবি যখন স্বামীকে অনুমতি দিয়েছেন, এবার স্বামী কেমন বিবিকে দোয়া দিচ্ছে দেখেন। শুধু বিবিদের ওয়াজ করি না গো বাবা, স্বামীদেরও খেয়াল করতে হবে, আমার ভাইদের খেয়াল করতে হবে। ও আমার ভাই জানেন না, বিবি যখন অনুমতি দিয়েছে, বিবি যখন অনুমতি দিয়েছে, স্বামী ওই বিবির জন্য দোয়া করছে, আয় আমার রব্বুল আলামিন, আয় আমার রব, আমি সালমান, আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আমি যুদ্ধের ময়দানে যদি কাফের বেঈমানদের তলোয়ারে আমার যদি ধড়টা লেগে যায়,
ও আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি সালমান রাদিয়াল্লাহু আনহু আমার থেকে উত্তম জাযা আমার বিবিকে তুমি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করছে? আয় আমার রব, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাই, আমি সালমান আপনার যেরকম বান্দা, আমার থেকে উত্তম বান্দা আমার বিবির জন্য মিলাইয়া দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান যুদ্ধের ময়দানে চলে গেল, হযরত সালমান যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দান চলাকালে এক সময় দেখতে পাওয়া গেল হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ওই বেঈমান কুফারেরা হযরত সালমানকে গর্দান আলাদা করে দিয়েছে। হযরত যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কা শরীফে যখন সকলে ফিরে আসলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত সালমানের খোঁজ নিচ্ছে। বাবা, এই আমার সাহাবীরা, আমার উম্মে, আমার হযরত সালমান কোথায় বলো, আমার হযরত সালমান কোথায় বলো। একজন বলে হুজুর পেছনে আসছে, আর একজন বলে হুজুর আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন এই খবরটা রাসূলুল্লাহ পেলেন, আমার রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন, হৃদয় নিঘানো, অনেক দুঃখে ব্যথিত হয়ে গেলেন। আরে আমার পাগল সালমান এত বছর আমার জন্য বিবি ছেড়েছে, সন্তান ছেড়েছে, সেই বিবিকে পেল, বিবির কাছে সন্তানের কাছে একটি রাত কাটাতে পারলো না। আল্লাহ পাক ওকে জান্নাতে ফেরদাউস নসিব দান করুন, এমন করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় আল্লাহ পাক তাদেরকে বেহিসাবে জান্নাত দিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যে স্বামী দোয়াটা করেছে না, স্বামী দোয়া করেছে, আয় আমার রব, আমি যদি শহীদ হয়ে যাই আমার থেকে আরো উত্তম জাযা আমার বিবিকে দান করবে। আল্লাহ পাকের হুকুমে শহীদ হয়ে গেলেন। এইবারে স্ত্রীর জন্য কেমন উত্তম জাযা দিচ্ছেন আল্লাহ পাক একটু দেখুন। যখন শহীদ হয়ে গেলেন বিবি একা মদিনায় শরীফে, রাসূলুল্লাহর সিদ্ধান্তে হযরতে আবু বকর কে রাদিয়াল্লাহু আনহু কে উম্মে সালমানের কাছে পাঠালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আবু বকর কে পাঠালেন? যখন রাসূলুল্লাহ ওই সাহাবী উম্মে সালমান একা একা স্বামীকে নিয়ে থাকে, একা একা সন্তানকে নিয়ে থাকে, ওই সময় আমার রাসূলুল্লাহ চিন্তা করলো, না 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 না, এমন ভাবে কোন মহিলা জীবন যাপন করতে পারে না। ওই সময় আমার আল্লাহ পাকের নবী হযরত আবু বকর, মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরকে পাঠিয়ে দিলেন, এই আবু বকর যাও, চলে যাও, উম্মে সালমানকে তোমার তরফ থেকে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। জোরে বলুন কোন আবু বকর বাবা? যে সে আবু বকর না, কোন আবু বকর বাবা? মুসলিম জানের প্রথম খলিফা, তৎকালীন জমিনে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মক্কা শরীফ যিনি দায়িত্ব পেয়েছিলেন তিনি হলেন আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আবু বকর বাবা? যে আবু বকর আমার রাসূলুল্লাহ বাল্যকালের বন্ধু। কোন আবু বকর বাবা? যে রাসূলুল্লাহর হাতে আদিল সর্বপ্রথম মুসলমান হয়েছিল। কোন আবু বকর বাবা? যে আবু বকর কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আব্বা জান, আমার রাসূলুল্লাহর শ্বশুর আব্বা জান। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কোন আবু বকর বাবা? যে আবু বকর আমার রাসূলের মাজার শরীফের ডান দিকে আজও শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু বকরকে ওই যে স্বামী দোয়া করে গেছে, স্বামীর দোয়া, এই আমার মা বোনেরা, স্বামীর দোয়া জীবনে বিফলে যায় না। স্বামী দোয়া করে গেছে, আমি সালমান, আমার থেকে উত্তম সাজা দেবে। সালমান ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। সালমানের বদলে মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকরকে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমান রাজি হলো না, হযরত ওমরকে পাঠিয়ে দিলেন। রাজি হলো না, হযরত উসমান গনিকে পাঠিয়ে দিলেন। রাজি হলো না, উম্মে সালমান ওই ইবাদত বندگی সন্তানকে নিয়ে জীবন যাপন কাটিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো রাসূল পাকের প্রেম, যে উম্মে সালমান রাদিয়াল্লাহু আনহা আর সালমান রাদিয়াল্লাহু আনহু বিবিকে ছেড়েছেন, সন্তানকে ছেড়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য, রাসূলকে মোহাব্বতের টানে বিবি ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে। আর আমরা রাসূলের মোহাব্বতে ঘরের শালীকে ছাড়তে পারি না, তাই তো? এখন কি দেখেন, অনেক আল্লাহ পাকের বান্দা শালীর সাথে বসে গল্প করছে, যে আবার বলে আমি রাসূলের উম্মত, বুক ফুলিয়ে বুলিয়ে বলে সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের ভক্ত ওরি, আর সিলসিলা জামানের মুজাদ্দিদুজ জামানের কলঙ্ক ভক্ত। ওদের জন্যই আমার দাদা পীরের সিলসিলায় বদনাম হচ্ছে। রাসূলুল্লাহর সাহাবীরা নিজের জানকে বিলিয়ে দিল, সন্তানকে বিলিয়ে দিল, বিবিকে বিলিয়ে দিল, মাকে বিলিয়ে দিল, এমন করে পরিবারকে বিলিয়ে দিল, নিজের জন্মস্থানকে বিলিয়ে দিল। আর আমি আপনি বইয়ের কাছ থেকে মাহফিলে আসার মতো এখনো সময় হয় না, শালীর কাছ থেকে মাহফিলে আসার মতো সময় হয়। আসবে কি করে? পোড়া কপাল। এই মাহফিলে আসতে গেলে কপাল লাগে, এই মাহফিলে আসতে গেলে কপাল লাগে। এটা হলো দুনিয়াবি জান্নাতের বাগান। আমার আগে আমার ভাই বন্ধুবর্গ মুজাফফর হোসেন ফাতিহি সাহেব তিনি বলছিলেন যে এটা হলো দুনিয়াবি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যতক্ষণ আপনি বসবেন, যতক্ষণ আল্লাহ পাকের কোরআন শরীফের হাদিস শরীফের কথা বলবেন, আল্লাহ পাক আপনার নামা আমলে লেখি লিপিবদ্ধ করতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর জায়গায় শয়তান আসতে দেবে বলে মনে হয়? শয়তান বলবে একটু বস না, শালিকাজ বস, একটু বস, একটু ফুচকা দোকানে যান, একটু পান দোকানে যান। শয়তানের কাজ তো ওটা, ইবলিসের কাজ তো ওটা। যেতে হবে না, পীর সাহেব উঠো তখন যাবে, পীর সাহেব উঠে যে কখন কিয়াম করবে তখন যাবে। এটা হচ্ছে শয়তানের কাজ। আর ও তো আগেই বড় শয়তান। অনেক সময় মানুষ এত শয়তান হয়ে গেছে, শয়তান বসে বসে হাসে, কি আমাকে নিচে যেতে হবে, আমার থেকে শয়তান। যে কথা আমি বলতে বলতে এদিকে চলে এসেছি, অকরনা ফি বুয়ুতি, মনে আছে এই আয়াতটা আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। বাস্তব নিয়ে আজকে তুলে ধরব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানালেন, কোরআন শরীফের ভিতরে জানালেন যে তোমরা জাহিলিয়াতের যুগের মতো নিজেদের মা, নিজেদের বেটি, নিজেদের স্ত্রীকে বাহিরে প্রকাশ করো না। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো হ্যালো হ্যাঁ, কত দূর আছে? বস্তিতে না বুড়ির পুকুর থেকে? আচ্ছা ঠিক আছে, লাইটিং টাইটিং আছে ওখানে, এসে মসজিদের কাছে গাড়িটা দাঁড় করাবেন। মসজিদের কাছে আমার আব্বাজান হুজুর আপনাদের এই রাস্তায় ঢুকে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন জাহিলিয়াতের যুগের মতো মেয়েদেরকে বাইরে প্রদর্শন করো না। আর আজকে সেই মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদেরকে ফেল করে দেবে। কালকের একটা ইসলামিক মাহফিল চলছে, অনেক বেহায়া এই সামনে দাঁড়িয়ে আছে মাথা চুল আলগা করে। আজকের এরকম একটা মাহফিল হচ্ছে, অনেক বেহায়া এরকম মাহফিলে রাস্তাঘাটে ঘুরছে এই চুল আলগা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফের মনে পড়ে যায়। সে হাদিস শরীফটা হলো 6টি কারণে মেয়েরা বেশি জাহান্নামী হবে। মেয়েরা
ছয়টি কারণে বেশিরভাগ জাহান্নামী হবে। আমার রাসূল পাক যখন মিরাজ শরীফে গেলেন, খেয়াল করে শুনবেন, আমার রাসূল পাক যখন মিরাজ শরীফে গেলেন, মিরাজ শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহকে জান্নাত, 8টা জান্নাতকে ঘোরানো হলো, 8টা জান্নাতকে ভ্রমণ করানো হলো। আল্লাহর রাসূলকে দেখানো হচ্ছে আপনার উম্মতানিদেরকে জন্য আল্লাহ পাক কেমন জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে ভ্রমণ করলেন, জাহান্নামকে ভ্রমণ করলেন, করে যখন বাড়িতে আল্লাহ পাক পৌঁছে দিলেন, তারপরের দিন আম্মা জান বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের সঙ্গে দেখা করবে বলে তানার স্বামী হযরতে আলী কালামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে নিয়ে আমার রাসূলের দরবারে হাজির। খুব খেয়াল করে শুনুন, বেটি বাপের সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে এমন করে তার আব্বা জানের কাছে চলে এসেছে। আব্বা জানের কাছে এসে দেখছে আব্বা জানের মুখটা মলি, আব্বা জানের চিন্তিত। আচ্ছা বাবাজি একবার বলবেন তো, মেয়েরা বাপকে বেশি মহব্বত করে না ছেলেদের বাপকে বেশি মহব্বত করে? একটু জোরে বলে। কারণ আম্মা জান ফাতেমা আমার রাসূলকে বেশি মহব্বত করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এটা ভাববেন না যে ছেলেরা বাপকে মহব্বত করে না। ছেলেরা বাজার করে এনে দেয় আর মেয়েরা বাপকে ডিম ভেজে দেয়, তাই তো? মেয়েদের ভালোবাসাটা হচ্ছে প্রকাশ পায় আর ছেলেদের ভালোবাসাটা প্রকাশ পায় না। ছেলেদের চোখের 1 ফোঁটা পানি আর মেয়েদের চোখের 100 ফোঁটা পানি উভয়ের সমান। ভুল ব্যাখ্যা নিলে হবে না। যাই হোক, মেয়েরা হচ্ছে একটু নরম রসের মানুষ, ওদেরকে একটু বেশিক্ষণ লাগে না ওদের মন জয় করতে, ঠিক ততরূপ আর বেশিক্ষণ লাগে না ওদেরকে কাঁদাতে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর আমার যখন আব্বা জানের মুখটা দেখলেন চিন্তিত ভাব, আব্বা জানকে জিজ্ঞাসা করছেন, আব্বা জান আপনার মুখটা যেন চিন্তিত ভাব, চিন্তিত কেন আব্বা জান একটু বলবেন? ওই সময় আব্বা জান বেটি ফাতেমাকে বলছেন, এই আমার বেটি ফাতেমা, আমি এই মাত্র আল্লাহ পাকের জান্নাত আর জাহান্নামকে ভ্রমণ করে এলাম, আর জাহান্নামের মধ্যে বেশিরভাগ দেখলাম তোমাদের মতো নারী জাতিরা বেশি জাহান্নামে আযাবে লিপ্ত হয়ে আছে। তাই আমি রাসূলুল্লাহ আমার দেখে আমার চিন্তিত, হায় রে আমার উম্মতিদের কি হবে। আমার রাসূলুল্লাহ চিন্তা করছে, হায় রে আমার উম্মতিদের কি হবে। যখনই কথা বলেছেন আম্মা জান ফাতেমা কি একজন মহিলা, আর যখন রাসূলুল্লাহ বলেছেন মহিলা জাতি, তখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনের ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে গেল। মহিলা জাতি জাহান্নামে যাবে আর মহিলা জাতির মধ্যে আমিও কি কারণে জানা লাগবে। আব্বা জান পেরেশান করে দিচ্ছেন, আই আমার আব্বা জান মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে আর জাহান্নামের ভিতরে মহিলারা কেন বেশি আমাকে একটু বলবেন, কেন তারা এত বেশি? وعما بيننا نبي باكر ما تانينا ونبي باكر ديوانا وعما أبونا وعما بدينا خلنا أمنا كأنا كل شيء لكيدين أما جا فاطمة جاكو أما رسول الله كجيغا كلي يا رسول الله يا حبيب الله ناري جاتيرا كرو جهنم بشي ناري جاتيرا كرو جهنم عذاب كجه ناري جاتيرا كرو جهنم শাস্তি খেচ্ছে এমন করে আমার রাসূলুল্লাহকে বিরক্ত করে। আমার রাসূলুল্লাহ এবার আম্মা জান আমার রাসূলুল্লাহ এবার কন্যা ফাতেমাকে বর্ণনা করতে লাগে, এই আমার বেটি ফাতেমা গো শুনে রাখো, বেটি ফাতেমা গো শুনে রাখো, মেয়েরা হলো 6টি কারণে বেশিরভাগ জাহান্নামী হবে। ও আমার আব্বা জান 6টি কারণ তো বললেন, কিন্তু কি কারণ তো আমাকে বললেন না, কি কারণ তো আমাকে শোনালে না, কি কারণ তো আমাকে বললে না। ওই সময় আমার রাসূলুল্লাহ আম্মা জান আমার রাসূলুল্লাহ বুবু জান ফাতেমা কন্যা ফাতেমাকে শোনাতে লাগলেন, ও আমার বেটি ফাতেমা গো শোনো 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 শোনো, প্রথম নম্বরে যে সব নারীরা জাহান্নামী হবে, যে সব নারীরা তাদের নিজের চুলটাকে বাইরে পরপুরুষকে দেখায়, নিজের চুলটাকে আত্মীয় স্বজনদেরকে দেখায়, নিজের চুলটাকে পাড়া প্রতিবেশী ছেলেদেরকে দেখায়, যে সব মহিলারা নিজের চুলটাকে
চুলটাকে হেড এন্ড শোল্ডার শ্যাম্পু করে সিরিল সাইড তেল মেরে চুলটাকে উড়িয়ে 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 ছেলেদের মনগুলোকে আকৃষ্ট করে। যেসব মহিলারা চুলগুলো উড়িয়ে উড়িয়ে বাড়ি এমন করে এই বুড়ো বয়স্ক বাবাজিদেরকে আকৃষ্ট করে তাদের চোখে জেনা তৈরি করে দেয়, তাদের দ্বারাই গুনার কাজ শুরু হয়ে যায়। ওই সব মহিলারা 5 নম্বরে জাহান্নামী হবে। আমার রাসূলুল্লাহ কি শোনালেন? যে সব মহিলারা প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বার, 1 নাম্বার জাহান্নামী হবে যারা নিজেদের চুলটাকে আলগা করে চুলটাকে উড়িয়ে উড়িয়ে বেড়ায়, তারাই হলো ফার্স্ট নাম্বার জাহান্নামী। আমি বলিনি, আপনাদের ফারুক আব্দুল্লাহ বলে না গো, আমার রাসূলুল্লাহ বলছেন এরা হলো প্রথম নাম্বার জাহান্নামী। কিছু কিছু মহিলা আছে যারা স্বামীর কাছে যায়, স্বামীর কাছে যখন রাত্রি যাপন করে চুল থেকে গন্ধ বের হয়, আর যখন এই আপনাদের বাগাড় বলো, উস্তি বলো, আর এই আমতলা বলো, যে কোনো মার্কেটে যখন যাওয়া লাগে না, ও দুকুর থেকে মাথায় শুধু কাজ চলে। কারণ লোকে দেখবে, পাড়ার লোক দেখবে, ছেলেরা দেখবে, আমাকে বাবা দেবে, কি একজন যাচ্ছে এমন করে বাবা দেবে, আমাকে ফুলে পালি হবে। কিন্তু ওই মহিলাটা যখন স্বামীর কাছে যায় চুল থেকে গন্ধ বের হয়। আর স্বামীর কাছে যখন আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা তোমাদের স্বামীদেরকে সর্বদা আকৃষ্টর ভিতরে রেখো, তোমাদের স্বামীরা কোনোদিন অন্য মহিলার প্রতি আকৃষ্ট হবে না। তোমরাই মহিলারা তোমাদের স্বামীদেরকে বাইরে আকৃষ্ট করার জায়গায় করে দিচ্ছ। তোমরা যদি ঠিক মতো স্বামীর খেদমতে নিয়োজিত থাকতেন, আম্মাজান ফাতেমার মতো নিয়োজিত থাকতেন, আম্মাজান আয়েশার মতো নিয়োজিত থাকতেন, তোমার স্বামী জীবনে কোনো মহিলার দিকে একবারের পরে দ্বিতীয়বার আর তাকানোর ইচ্ছাই থাকতো না। কারণ আমরা রাসূলের হাদিস মানি না। তারপরে আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা জিজ্ঞাসা করেছেন, আব্বাজান আপনি তো 1 নম্বর বললেন, 2 নম্বরটা কি একটু বলেন, শোনার ইচ্ছা আছে নাকি? শুনবেন, 6টা কারণটা শুনবেন, একটু বাড়িতে গিয়ে বলা হবে তো নাকি? তার একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এই জজবা শোনার আরেকবার জোরে দাও না, নারায়ে তাকবীর। আরো জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক মুজাহিদের জামান, সিলসিলায়ে হক মুজাহিদের জামান, দস্তুরা কেরামবাসী বৃন্দ, দস্তুরা হিজবুল্লাহ কমিটি, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, এই আমার আব্বাজান দ্বিতীয় নাম্বার কারণটা বলুন, দ্বিতীয় নাম্বার কারণটা বলো। ওয়া আমা বাইনা নবী পাকের উম্মাত উম্মাতানিনা, ও সোনা মানিকেরা, ও আমার মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না, ভুল ভাবে ব্যাখ্যা নেবেন না। আমি আপনাদের বলি না গো, আমার রাসূলুল্লাহ মুখের হাদিসটা আপনাদেরকে শোনায়, আমার রাসূলুল্লাহর মুখের বাণীটা আমি আপনাদের কাছে শুনিয়ে যাই। আমার রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে যে কারণে, যে সব মহিলা দ্বিতীয় কারণে জাহান্নামী হবে, ওই কারণটা হলো যে সব মহিলারা তাদের স্বামীর কথা মতো চলে না, স্বামীর আদেশগুলো মেনে চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীর ইচ্ছার বাইরে গিয়ে কাজ করে, স্বামী যেটা বলে তার বিপরীত করে, স্বামী যেটা ভালোবাসে সেটা করে না, স্বামীর উপরে জুলুম করে, স্বামীর উপরে বড় গোলা কথা বলে, স্বামীর উপরে এমন করে তারা হুকুম চালায়, ওই সব মহিলারা হলো দ্বিতীয় নম্বরে জাহান্নামী। সব মহিলারা স্বামীর এক কথাই বলতে গেলে স্বামীর অবাধ্য চলে। আজকে যেমন কিছু মহিলারা হয়তো কিছু স্বামী বলেছে বাইরে যাবি না, ও বলে আমি যাব, কি করার আছে করে নাও, এরাই হলো জাহান্নামী। স্বামীর আদেশের বাইরে যে যাবে, তবে হ্যাঁ আবার অনেক সময় স্বামীর আদেশ অমান্য করা জায়েজ আছে, সে পর্যায়টা আলাদা। ধরে নেন আপনার স্বামী মদখোর,
খুব খেয়াল করে শুনবেন, বাস্তবটা কিন্তু নিয়ে তুলে ধরছি। আপনার স্বামী মদখোর, আপনার স্বামী গাঁজাখোর, আপনার স্বামীটা চায় যে আপনাকে উলঙ্গ অবস্থায় বাজারে নিয়ে যাবে, তার বন্ধু বান্ধবরা দেখবে আর বলবে এই এর বউটা তো খুব সুন্দর, ওর স্ট্যাটাসটা বেড়ে যাবে। এরকমও কিছু মাল আছে যারা নিজেদের বউদেরকে দেখায় আর মনে মনে ছেলেদের কাছে গিয়ে বুক ফেলায়, দেখ আমার বউটা কত সুন্দর দেখতে। এরকম কিছু আছে। ওই টাইমে স্বামীর উপরে স্বামীর হুকুমকে অমান্য করা স্ত্রীর জন্য জায়েজ। হারাম কাজে লিপ্ত করবে স্বামী, তখনই ওই পর্যায়ে স্ত্রী তার স্বামীর আদেশকে অমান্য করতে পারে। আল্লাহ পাক জায়েজ, তবে তার আগে নয়। হালাল কাজে তুমি, হালাল কাজগুলো তুমি বেপরদায় চলবে, এমন করে শরিয়াতে বেখালি কাজ করবে আর তুমি স্বামীর মানে হুকুম মানবে না, তুমি হবে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা এবারে 3 নম্বর জিজ্ঞাসা করছেন, আব্বা জান 3 নম্বর কারণটা একটু বলুন। ও আমা বাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতানেরা, ও আমা শোনা মালিকেরা, আল্লাহ পাকের নবী ওই সময় আম্মা জাগা, ওই সময় বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমা বেটি ফাতেমা শুনে রাখো, শুনে রাখো। 3 নম্বরের কারণে যেসব নারীরা জাহান্নামে যাবে, 3 নম্বর কারণে যেসব নারীরা জাহান্নামে যাবে, যেসব নারীরা নিজের বাপ মাকে প্রাধান্য দেয়, শ্বশুর শাশুড়িকে খেদমত করে না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে বাম্মার নজরে দেখে না, শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িকে তারা ইজ্জত করে না, শ্বশুর শাশুড়িকে সর্বদা তাদের উপরে জুলুম অত্যাচার করে, এই সব নারীরা 3 নম্বরে জাহান্নামে যাবে। কারণ আমার আল্লাহ রাসূল জানিয়ে দিল, যখন একটা মহিলার বিবাহ হয়ে যায়, তার আর বাপের বাড়িটা বাড়ি থাকে না, তার আর বাপের বাড়িটা বাড়ি থাকে না, তার জন্য প্রকৃত বাড়িটা হলো স্বামীর বাড়ি, তার জন্য বাড়িটা হলো প্রকৃত বাড়ি হলো স্বামীর বাড়ি, তার জন্য দ্বিতীয় আব্বা জান হলো শ্বশুর আব্বা, তার জন্য দ্বিতীয় মা হলো শাশুড়ি মা। এই জন্য আজকের কিছু মহিলা আজ শাশুড়ি মাকে দেখতে পায় না আর নিজের মায়ের কে বদনাম দিতে চায় না। আবার কিছু ছেলে আছে নিজের মাকে আম্মাজি বলে ডাকে না, শাশুড়ি মাকে গেলে আম্মাজি 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 বলে বলে গালেতে ফেনা উঠে যায়। ও আমা বাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতানেরা, ও সোনা মালিকেরা, ও আমা মা বোনেরা, মোলামাই বুঝবেন না, আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জানাচ্ছে 4 নম্বর কারণে যেসব মহিলারা জাহান্নামে যাবে, জাহান্নামী হবে যেসব মহিলারা তাদের স্বামীর সাথে রাত্রি যাপন করে, তাদের স্বামীর সাথে রাত্রি যাপন করে, তাদের দিনের বেলা হওয়ার আগে তারা গোসল করে না। এমন মহিলারা আছে সারাদিন নাপাক অবস্থায় জমিনে বিচরণ করে, এমন মহিলা আছে যারা পোশাক পরতে পারে না, এমন ফরজ গোসলের নিয়ে জানে না, নাপাক অবস্থায় সর্বদা এমন করে চলাফেরা করে। হাদিস শরীফে ভিতরে পাওয়া যায় সময় চলে যাওয়ার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি নাপাক অবস্থায় যদি জমিনে হাঁটা চলা করে, এই জমিন আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ দরবারে ওই বান্দার জন্য বদদুয়া করতে লাগে, ওই বান্দার জন্য বদদুয়া করতে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, যেসব মহিলারা ওই সব মহিলারা যারা স্বামীর সাথে মেলামেশা করে যুহরের আযান মুয়াজ্জিন দিয়ে দেয়, তথাপিও তারা ফরজ গোসলটাকে সেরে নেয় না। সব মহিলারা নাপাক অবস্থায় চলাফেরা করে। ও আমার আব্বা জান 4 নম্বর কারণটা বললেন, 5 নম্বর কারণটা বলুন। 5 নম্বর কারণটা কি আম্মা জান? 5 নম্বর কারণে কি কারণে জাহান্নামী হবে? 5 নম্বর কারণটা বলুন। ওই সময় আমার আপনার রাসূলুল্লাহ বেটি ফাতেমাকে জিজ্ঞাসা, বেটি ফাতেমাকে শোনাতে লাগলেন, ও আমার বেটি ফাতেমা, যেসব মহিলারা পাড়ায় 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 এক এক কথা নিয়ে অন্যকে লাগায়, এরম আছে না নাই আপনাদের? আছে। একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেয়, রাস্তার ভিতরে এমন করে যুদ্ধ শুরু হয়ে যায়। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
5 নম্বর কারণ বলছিলাম, 5 নম্বর কারণ, যেসব মহিলারা একজনের কথা ধরে নাও আপনার নামে কেউ বদনাম করছে, ওই মহিলাটা রাস্তায় যেতে যেতে টুক করে শুনে নিল, কি করেছে জানিস, তোর নামে এইসব অপবাদ দিচ্ছে, ও আর বাড়ি থাকবে না, ওর বাড়ি আর থাকবে না। কিছু আমার গ্রামেও আছে বাবা, আমার গ্রামেও আছে, আপনাদের গ্রামে গোটা পশ্চিমবাংলা এই বারাসটা আছে। ও আর বাড়ি থাকবে না যতক্ষণ না ওর কাছে গিয়ে এই খবরটা না দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব মহিলা একজন কথা নিয়ে আর একজনের কাছে লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পরে উভয় পক্ষে ঝগড়া বেঁধে যায়, উভয় পক্ষে মারপিট বেঁধে যায়, উভয় পক্ষে এমন করে রাখতে পৌঁছে যায়, ওই সব মহিলারা হলো 6 নম্বরে জাহান্নাম, 5 নম্বরে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান 5 নম্বর তো কারণ বললেন, 6 নম্বর কারণটা শোনার। 6 নম্বর কারণ আমার রাসূলুল্লাহ বেটি ফাতেমাকে নসিহত করতে লাগলো, ও আমার বেটি ফাতেমা, ও আমার বেটি ফাতেমা শুনে রাখো, 6 নম্বর কারণ হলো একদল মহিলারা আছে, একদল মহিলারা আছে পাশের বাড়ি খাওয়া হয় না, পাশের বাড়ি এক বাসন ভাত নিয়ে তাকে দিয়ে দেয়, পাশের বাড়ি খাওয়া হয় না, তার কাছ থেকে চাল নিয়ে ওই মহিলাটাকে রান্না করার জন্য সহযোগিতা করেছে। মাশাআল্লাহ সওয়াবের কাজ করেছি। পাশের বাড়ি একটা মেয়ের প্রসব বেদনা ঘটেছে, ওই কঠিন সময়ে ওই মহিলাটা তার পাশে থেকেছে, তাকে সাহায্য করেছে, তার বিপদে গিয়েছে। যখন ওই মহিলাটা যখন সাথে যখন দ্বিমত বেঁধে যায়, যখন ঝগড়া বেঁধে যায়, ওই মহিলাটা ফোঁটা দেওয়া আরম্ভ করে, কিরে তোর মনে নাই, তোর যখন খাওয়া হয় না, আমি তোকে 1 বছর চাল দিয়েছিলাম, আমি তোকে 2টো আলু দিয়েছিলাম, আমি তোকে 2টো পেঁয়াজ দিয়েছিলাম, আমি তোকে ওই প্রসব বেদনার সময় পাশে ছিলাম। এরা মহিলারা, কিছু মহিলারা তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওই সব কারণে 6 নম্বরে জাহান্নামী হবে, ওই সব কারণে 6 নম্বরে জাহান্নামী হবে। আজকে জেনা বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, শুধু পর্দা থেকে সরে আসার জন্য স্বামীর আজকের নারীরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তারা ইসলামের পথ থেকে সরে আসার জন্য একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আজকের সমাজে জেনার হারটা বেড়ে গেছে। ছেলেরা মেয়েদেরকে দেখলে মাথা আর ঠিক থাকে না। এখন ছেলেরা মাথা ঠিক থাকবে কি করে? ওরা তো ইসলামের পথেই নেই। ইসলামের পথে চলে এসো, 5 ওয়াক্ত নামাজে পড়ো। কথা দিচ্ছি ফারুক আব্দুল্লাহ, তোমার প্রতি যে মেয়েদের খারাপ টেন্ডেন্সি, তোমার মধ্যে যে খারাপ মেয়েদের ধারণা, ওটাই আল্লাহ পাক তুলে দেবে। আর তুমি যখন শয়তানের মতন কাজ করবে, শয়তান তখন তোমার সাথে যোগ দিয়েই বলবে জলসায় বসো না ফারুক আব্দুল্লাহ, জলসায় বসো না, চলো ওখানেই আছে, চলো চলো। আজকে সমাজে জেনা বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, এর বহুত কাহিনী। এই জেনা পাড়ার পেছনে আমার আপনার গার্জিয়ানের মতো দায়ী, আমার আপনার গার্জিয়ানরা দায়ী, আমার আপনার মহিলারা দায়ী। মেয়ের বয়স হয়ে গিয়েছে 22 বছর, কলেজে পড়ে, এমএ বিএ ফার্স্ট ইয়ার। কি রে তোর মেয়ের বিয়ে দিবি? আমার মেয়ের বিয়ের বয়স হয়নি এখন। তা বিয়ের বয়স হয়নি, কলেজে গিয়ে বয়ফ্রেন্ড বানাই কি করে? অনেক বাবা ছেলে বড় হয়ে গিয়েছে, বাপের কাছে সম্বন্ধ আসছে কি তোমার ছেলেটা বিবাহ দেবে? আমার ছেলে এখন অল্প বয়স, এখন বিয়ে দেব। এই বিয়েটা সমাজে কঠিন করার জন্য আজ সমাজে জেনাটা বেড়ে গেছে। রাসূলুল্লাহ জামানায় বিয়েটা ছিল সরল, জেনা ছিল কম। এখন বিয়ে হয়েছে কঠিন, জেনা হয়েছে সরল। ভুল বলছি বাবাজি?
একটা ছেলে অল্প বয়সে বিয়ে করলে তার নামে যা আলোচনা হয়, একটা লোক একটা মেয়েকে বার করে জেনা করলে তার নামে অত আলোচনা হয় না। কমন ব্যাপার, এই বয়সে এটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মেয়েরা ছেলেরা উপযুক্ত হয়ে যেত, তাদের বাড়ির গার্জিয়ানরা অবশ্যই বুঝতে পারে তার মেয়েটা কি হালাতে আছে, তার ছেলেটা কি হালাতে আছে। সেই হালাতটা যখন বুঝতে পেরে যাবে, তার জন্য বিয়ে দেওয়া তার বাবার জন্য কর্তব্য। যতদিন পর্যন্ত বিয়ে না দেবে, ওই ছেলেটা যত মেয়ের সঙ্গে ওঠা বসা করবে, ওই বাপ ঘরে শুয়ে শুয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই যে বিল মেয়ের সাথে বসে বসে যে গল্প করছে, জেনা করছে, ওর ওখানে বিল হবে, বাপের নামে খাতায় উঠবে। ঠিক ততরূপ মেয়ে যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে, কোন ছেলে মেয়েকে সাথে, কোন ছেলে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করবে, রেস্টুরেন্টে যাবে, পার্কে যাবে, রিসোর্টে যাবে, ও যা গুনাহ করবে, ওর বাম্মা ঘরে বসে বসে ওদের খাতায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের বিয়েটা কেন কঠিন হয়ে গেল? সমাজে ছেলে যখন বিয়ে করতে, যখন কোনো মেয়ে ছেলেকে বিয়ের কথা বলে, সমাজের মানুষ ছেলে 5 ওয়াক্ত নামাজি আগে এটা জিজ্ঞেস করে না। ये ভাইরাস রোগ সব জায়গায় বাবাজি। 5 ওয়াক্ত তবে সবাই নয়, 100 ভিতরে 10টা ফ্যামিলি আল্লাহ পাক এখনো জিন্দা রেখেছে বলে এখন আমার আপনার মতন আলেম ওলামাদের বিয়ে হচ্ছে। আর ভবিষ্যতে কি হবে জানি না। যাই হোক, কিছু কিছু লোক আছে যারা আলেম ছেলে বা কোনো নামাজি ছেলে দেখলে প্রথমে জিজ্ঞাসা করে কি করে। আচ্ছা বাবাজি, আপনি আপনার অন্তর থেকে বলুন তো, আপনার মেয়ের জন্য ছেলে দেখতে গেলে সর্বপ্রথম ইসলাম শরিয়াতে কোন জিনিসটা জিজ্ঞাসা করা লাগবে? একটু জোরে বলেন না, আওয়াজ করে বলেন না, কোন জিনিসটা জিজ্ঞাসা করা লাগবে? সে মুসলমান কিনা, তারপরে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তারপরে তার বাসস্থান আছে কিনা, তারপরে দেখবেন সে আপনার মেয়েটাকে খাওয়ানোর যোগ্যতা রাখে কিনা। শুধু খাওয়ানো ঘোরানো নয়, আপনার মেয়েটার রুজি রুটির ব্যবস্থা করার ক্ষমতা রাখে কিনা। যদি ক্ষমতা রাখে, আপনি ওর সাথে বিবাহ দিয়ে দিন। আল্লাহর কসম, সূরাতুল নিসায় আল্লাহ পাক ওয়াদা করছে, যদি কোনো বান্দা খালেস নিয়েতে তার মেয়েটাকে দিনদার ছেলের সাথে তুলে দেয়, আমি আল্লাহ পাক ওই ছেলেটাকে ভবিষ্যতে তাকে লাখপতি বানিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করো, আল্লাহ রাসূল বলছে, যদি তোমরা প্রতিষ্ঠিত হতে চাও, বড়লোক হতে চাও, তাহলে তাড়াতাড়ি বিবাহ করে নাও। আমরা কি করেছি? আগে বড়লোক হবো, তারপর বিয়ে করব। যার কারণে আজকের জেনার হার বেড়ে গেছে। জেনার পরে জেনা, চোখের জেনা, কানের জেনা, ফোনের জেনা, যত রকম জেনা আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার আপনার বর্তমান সময়ে আমার আপনার কর্তব্য হলো, আমার আপনার মেয়ে ও ছেলেদের যারাই আজকের বেপরদায় যেসব ছেলেরা আজকের মেয়েদের পিছনে ঘুরছে, এরা যদি একটা গুন্ডির ভিতরে আটকা পড়ে যেত, এরা আর এরকম ভাবে চলতে পারবে না। কারণ জানেন, হাদিস শরীফের ভিতরে সবই আছে, সব আলোচনা মাইকে হয় না। নিকাহ অধ্যায় আপনি কি নেবেন, যে একটা ছেলের যখন ইয়াং বয়স থাকে, ও যখন বিবাহ করে, ওর যে রানী, ওর যে স্পিড তখন দুমে যায়, ওর আর সে গতি থাকে না। এখন যে হারে উঠছে না ছেলেরা, জানো চুলের কাটিং দেখলে মাথা খারাপ। কমিটির ছেলে সব চুলের কাটিং দেখলে মাথা খারাপ, চোখ বুলু হয়ে যাবে, চোখ বুলু হয়ে যাবে, শুধু তাকিয়ে থাকতে হবে কোন কাটিং কোথাতে এলো। রাসূলুল্লাহ বললেন 3টে কাটিং চুল কাটা জায়েজ, 3টে কাটিং। একটা হলো সমস্ত মাথা মন্ডল সব দিকে এক থাকবে, আর একটা ভদ্রতা যেটা আমাদের কাটিং আলেম ওলামারা কাটে, আর একটা হলো এমন করে বাবরি। এই 3টে কাটিং চুল কাটা জায়েজ। যে কথা বলছিলাম, কেমন ছেলে থেকে আপনারা বিবাহ দেবেন মহিলাদেরকে, কেমন ছেলেরা বিবাহ করতে, মহিলা কেমন দেখবেন, মহিলা কেমন দেখবেন। আর ছেলের জন্য, মেয়ের জন্য যখন ছেলে দেখতে যায়, নামাজের তো প্রশ্ন করে না, সর্বপ্রথম প্রশ্ন করে কত টাকা আয়। এ হতভাগা একবার প্রশ্ন করে না যে কিভাবে কামায়। হতভাগা একবার প্রশ্ন করবে না ও টাকাটা হালাল ভাবে না হারাম ভাবে কামায়।
ও জিজ্ঞাসা করে কত টাকা আয়। যদি একবার বলেছে উস্তির বাগানে বড় একটা দোকান আছে, মাসে 50,000 টাকা ইনকাম, তবে ছেলেটা মদ খায়, দেইড়ে মতে, এমন করে মেয়েদের সাথেও ঘোরে, ও দেইড়ে মুতুক আমার মাথায় মুতুক, ওই ছেলে আমার দরকার, ও আমার মাথায় মুতুক, ওই ছেলে আমার দরকার। যাই হোক, আমার যুবক ভাইদের জন্য মেয়ে কেমন থেকে বিবাহ করবে এই হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, قال النبي صلى الله عليه وسلم, আয় আমার কি হলো ওখানে, হ্যাঁ রসে উঠছে, ও আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على